গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। ব্রিগেডে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারই প্রস্তুতি হিসেবে পরিবর্তন যাত্রার রথ সিঙ্গুরে। আসন্ন বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা না হলেও তৎপর ভারতীয় জনতা পার্টি শাসক দলকে পরাস্ত করতে ইতিমধ্যেই পথে নেমেছে বিজেপির সর্বস্তরের নেতারা। কিছুদিনের মধ্যে ব্রিগেড সমাবেশে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভাকে সফল করতে বিজেপির পক্ষ থেকে পরিবর্তন যাত্রা আয়োজন করা হয়েছে। এই পরিবর্তন যাত্রায় রথ বর্তমানে হুগলিতে সম্প্রতি পরিবর্তন সভা হয়ে গেল সিঙ্গুর বিধানসভা এলাকায়। অন্যান্য বিজেপি নেতৃত্বের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী তথা অভিনেত্রী রূপা গাঙ্গুলি। বক্তব্য রাখতে গিয়ে কি জানাচ্ছেন শুনবো। আইপিএস সমস্ত কিছু জালি তৈরি হয়, সেই সমস্ত নেত্রী এবং হোতা হচ্ছেন ওই অনশনে বসেন আর ধর্নায় বসেন, কাজ তো কিছু করেন না। উনি বুঝে গেছেন আর কিছু করে লাভ নেই। আমাদের এই ভূমি যেখানে আমাদের এতগুলো মানুষের চাকরি হওয়ার কথা ছিল, কটা আন্দোলন নামক খেলা এখনো যিনি করছেন, আন্দোলন খেলাতে বসে চিলি চিকেন খেয়েছেন আর ক্যাডবেরি খেয়েছেন, নাকি ওটা অনশন ছিল? সমস্তটাই জালিবাজি এবং মিথ্যে কথা, যেভাবে পশ্চিমবঙ্গে দিনের পর দিন। সিঙ্গুর থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ফাঁকা গ্যাস সিলিন্ডার নিয়ে বিক্ষোভে তৃণমূল কংগ্রেসের হুগলি তারকেশ্বরে। গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে তারকেশ্বরে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি 7ই মার্চ 2026 থেকে দেশব্যাপী 14 কিলো 200 গ্রাম ঘরোয়া রান্না গ্যাসের এলপিজি দাম সিলিন্ডার প্রতি 60 টাকা বেড়েছে। ফলে গৃহস্থালী 14 কেজি 200 গ্রাম সিলিন্ডারের নতুন দাম 879 টাকা থেকে বেড়ে 939 টাকা হয়েছে। 19 কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম 114 টাকা বৃদ্ধি পেয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সংকটের জেরে এই মূল্য বৃদ্ধি জানা গেছে। এমতো অবস্থায় তৃণমূলের মহিলা নেতৃত্ব গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হন। এদিন তারকেশ্বর বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে মহিলা কর্মীরা থালা বাজিয়ে গ্যাস সিলিন্ডার মাথায় তুলে রীতিমতো রাস্তায় বসে প্রতিবাদে সামিল হলো। উপস্থিত ছিলেন তারকেশ্বর বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রামেন্দ্র সিংহ রায়, তারকেশ্বর টাউন তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী রীতা মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা অধিকারী, টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম ভান্ডারী, অন্যান্য নেতৃত্ববৃন্দ, কর্মী, সমর্থক ঘটনায় রাস্তায় অবরোধ হয়ে পড়ে। ঘটনাস্থলে এসে পৌঁছায় তারকেশ্বর থানার পুলিশ। তারা তৃণমূল নেতৃত্ববৃন্দের সাথে কথা বলে রাস্তা থেকে বিক্ষোভ সরিয়ে দেয়। এ বিষয়ে তারকেশ্বর বিধায়ক রামেন্দ্র সিংহ রায় এবং তারকেশ্বর শহর তৃণমূল কংগ্রেসের সভানেত্রী রীতা মণ্ডল সাংবাদিকদের কি জানাচ্ছেন শুনবো। নারী দিবস, এই নারী দিবসে আমরা জানি বিশ্বের সমস্ত জায়গায়, বিশ্বের বিভিন্ন প্রান্তে আজকের দিনে নারীদেরকে শ্রদ্ধা সম্মান জানানো হয়। বিভিন্ন ক্ষেত্রে সামাজিক, আর্থিক, রাজনৈতিক বিভিন্ন ক্ষেত্রে আজকের দিনে নারীদের সম্মান শ্রদ্ধা জানানো হয়। ঠিক এই আজকের দিনের প্রাককালেই আমরা কি দেখলাম না, দিল্লিতে বসে আছে যারা সেই নরেন্দ্র মোদীর দল, তারা কি করলেন, আমাদের মহিলাদের রান্নাঘরে আগুন ধরিয়ে দিলেন। তিনি রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি করলেন। রান্নার যে গ্যাস 60 টাকা মূল্য বৃদ্ধি করা হয়েছে এবং যেটা ব্যবসায়িক কাজে লাগে যে গ্যাসটা, সেটাও 114 টাকা বৃদ্ধি করা হয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের বাংলার মানুষ যেভাবে বিপদে পড়েছে, ঠিক তাদের জন্যই বাংলার মানুষের হয়ে আমরা আজকে প্রতিবাদে নেমেছি। এই বিজেপি সরকারই কিন্তু 2014 সালে যখন ক্ষমতায় এসেছিলেন, তখন উজ্জ্বলা গ্যাসের স্বপ্ন দেখিয়েছিলেন বাংলার গরিব মানুষ থেকে ভারতবর্ষের সমস্ত গরিব মানুষদেরকে। আজকে দুঃস্বপ্নে পরিণত থালা বাসন বাজিয়ে আমাদের চলবে
আমাদের বিধায়ক সাহেব এসে গেছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো যে গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে, সেই গ্যাসের দাম বৃদ্ধি প্রতিবাদে আজকের যে অবরোধ কর্মসূচি, সেই কর্মসূচি শুরু করার জন্য আমি মহিলা তৃণমূল কংগ্রেস ব্লক এবং টাউনের মহিলা তৃণমূল কংগ্রেসের হাতে মাইক তুলে হুগলি তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। জাগো তুমি জাগো। হুগলি রায়বাজারে আইনজীবী জয়দীপ মুখার্জির বাড়ির মাতা অন্নপূর্ণার পূজা অনুষ্ঠিত হতে চলেছে। এই পূজার প্রতিষ্ঠা করেন জয়দীপ বাবুর ঠাকুমা প্রয়াতা কমলা রানী দেবী। জয়দীপ বাবুর দিদিমা স্বর্গীয়া শ্রীমতী শেফালিকা সরকারের অনুপ্রেরণায় পরবর্তী সময়ে এই পূজাকে এগিয়ে নিয়ে গেছেন পিতা স্বর্গীয় শ্রী শৈলেন্দ্রনাথ মুখার্জি এবং মাতা শ্রীমতী মলয়া মুখার্জি। বর্তমানে এই পূজাকে স্বমহিমায় প্রতিষ্ঠিত করেছেন এবং শ্রদ্ধার সাথে বহন করে নিয়ে যাচ্ছেন এনাদের সুযোগ্য পুত্র শ্রী জয়দীপ মুখার্জি। আগামী ২৬শে মার্চ ২০২৬ বৃহস্পতিবার মহাষ্টমীর পুজো অনুষ্ঠিত হবে। তৎসহ মহাবগলামুখী সপ্তশতী মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন ভারতবর্ষের বিভিন্ন খ্যাতনামা দিকপাল ও পণ্ডিতগণ। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। Is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. রাত্রি 10টা পর্যন্ত আজই চলে আসুন জিম অ্যান্ড ফিটনেস সেন্টারে। আমাদের ঠিকানা যোগীপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলের যোগাযোগ 7980858461। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। বিরতির পর ফিরে এলাম খবরে। শিক্ষার আলোয় শিশুদের আনতে চুঁচুড়ায় উইংস অফ কেয়ারের পথ চলা শুরু। সমাজসেবকমূলক সংস্থার উইংস অফ কেয়ারের পথ চলা শুরু হলো চুঁচুড়া কারবালা মোড়ে। সাধারণত পথ শিশুদের নিয়ে সংস্থার কাজ সমাজে পিছিয়ে পড়া শিশুদের প্রতিদিন সন্ধ্যায় পড়াশোনা থেকে বিভিন্ন কাজে এবং খেলার মধ্যে ক্লাস চলবে। বিশিষ্ট অতিথিদের নিয়ে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উইংস অফ কেয়ারের কর্মসূচি প্রসঙ্গে জানা যায়, আমাদের তো জেনারেশন চলে গেছে। আমরা যেভাবে হোক, কষ্ট করে হোক, দুঃখ করে হোক, আমরা সংসার চালিয়ে নিয়েছি। কিন্তু আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ সামনে কি? ভবিষ্যৎ খালি স্কুলে পাঠিয়ে দিলে ভবিষ্যৎ তৈরি হবে না বাচ্চাদের। এখন আপনারা জানেন ভালো করে যে স্কুলেও সেভাবে পড়াশোনা করা হয় না, অনেক জায়গাতে পড়াশোনা হয় না। আপনারা নিজেরা বুঝতে পারছেন। তার জন্য সবসময় মনে একটা টিউশন দিলে ভালো হয়, কিংবা বাচ্চাদের যদি ভালো খেতে পারতে ভালো হয়। তো আমাদের প্রয়াস থাকে এইখানটায় আমরা চেষ্টা করব যে এইসব বাচ্চাদেরকে নিয়ে এসে এখানে নিয়ে আসা, স্কুলে পড়ে তারা যদি এখানে আপনারা রেখে দেন তাদেরকে একটু ভালো খাওয়া দাওয়া, তাদেরকে একটুখানি খেলাধুলো করানো, তাদের স্বাস্থ্যের প্রতি একটু খেয়াল রাখা। এইভাবে আমরা সকলে মিলে যদি প্রচেষ্টা করি তাহলে আমরা একটা ভবিষ্যৎ নাগরিক তৈরি করতে পারবো, যারা সুস্থ সমাজ তৈরি করতে পারবে। আমরা
উইংস অফ কেয়ার আমাদের এই সংস্থার নাম। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে সামাজিক দায়বদ্ধতাকে মাথায় নিয়ে আমরা যদি আন্ডার প্রিভিলেজ যারা স্টুডেন্ট আছে বা পরিবার আছে তাদের বাচ্চাগুলোকে নিয়ে আমরা যদি সঠিক শিক্ষা তাদেরকে আমরা দিতে পারি, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আমরা এই মুহূর্তে যেটা করব, বিকেল 4:30 সময় বাচ্চাকে আমাদের সেন্টারে গার্জিয়ান নিয়ে আসবে। গার্জিয়ান সেন্টারে বাচ্চাকে দিয়ে চলে যাওয়ার পর আমরা 8 ঘন্টায় ক্লাসরুমের ভিতরে তাদেরকে ফিজিক্যাল এক্সারসাইজগুলো করাবো। করার পর আমরা 2 ঘন্টা পড়াবো। 2 ঘন্টা পড়ার পর আমরা ইনবিটুইন 7টা থেকে 7:30টার মধ্যে তাদেরকে আমরা একটা ডিনার বলুন বা একটা ড্রাই ফ্রুট বলুন দিয়ে আমরা গার্জিয়ানের হাতে ছেড়ে দেবো। এবং এই বিয়ের ব্যাপারে কোনো রকম কোনো কারো থেকে কোনো পয়সা করি কাউকে কোনো কিছু দিতে হবে না। আমরা চাই ওই শ্রেণীর বাচ্চাগুলো লেখাপড়া শিখে বড় হোক এবং উন্নত মানের একটা সমাজ আগামী দিনে গড়ে উঠুক। এই পদ্ধতি এটা জাস্ট আজকে আমরা শুরু করলাম। কত শিশু এরা? হ্যাঁ, বাচ্চাগুলো কোথা থেকে আসবে? বাচ্চাগুলো বিভিন্ন জায়গায় আছে, ধরুন 3 নম্বর গেট আছে, কারবালা আছে, গোয়ালটুলি আছে, এখানে খালপাড় আছে, এইসব জায়গা থেকে বাচ্চাগুলো আসছে। এবং কালকে আমরা একটা গার্জিয়ান মিট করেছিলাম, প্রত্যেকটা গার্জিয়ান খুব হাইলি অ্যাপ্রিসিয়েট করেছে, বলছে না এই জিনিস এখানে নেই, আপনারা করুন, আপনাদের সঙ্গে আমরা আছি। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। বসিরহাটে প্রত্যন্ত এলাকায় অঙ্কন প্রদর্শনী ও উৎসব হয়ে গেল। উত্তর 24 পরগনার প্রত্যন্ত এলাকা বসিরহাটে ইন্ডিকা শিবতলার বিবেকানন্দ শিশু পাঠ ভবনে সারাদিন ব্যাপী নাকুয়াদহ লেখাচিত্র আর্ট একাডেমির 12তম বার্ষিক চিত্র প্রদর্শনী ও অঙ্কন উৎসব অনুষ্ঠিত হলো। প্রায় 500-র মতো বিভিন্ন বয়সের প্রতিযোগী এই অঙ্কন উৎসবে যোগদান করেন। অঙ্কন পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণদের সরকার অনুমোদিত শংসাপত্র ও সম্মাননা প্রদান করা হয়। এ বিষয়ে নবকুমার সরকার আরো কি জানাচ্ছেন শুনবো। আজকের প্রোগ্রাম ছিল চিত্র প্রদর্শনী, নাকুয়াদহ রেখাচিত্র আর্ট একাডেমি। এটা আমার একটা প্রতিষ্ঠান, অনেক কষ্ট করে এটা দাঁড় করিয়েছি। আর এই প্রতিষ্ঠানের সঙ্গে অনেকে যুক্ত আছেন, আর প্রায় 400-450 স্টুডেন্ট পার্টিসিপেট করেছে। তাদেরকে নিয়ে আমার এই পথ চলা। আচ্ছা, কোথা থেকে ছাত্ররা আছে? ছাত্র মূলত আপনার বসিরহাট, ইটিন্ডা, স্বরূপনগর, বাদুড়িয়া, বাজিতপুর, কাটিয়াহাট, এদিকে সুন্দরবন, নেজাট, বিভিন্ন প্রান্ত এলাকা থেকে আসে সব। মানে প্রত্যন্ত এলাকা থেকে? প্রত্যন্ত এলাকা থেকে। আচ্ছা, কি কি বিষয় শেখান আপনি? আমি মূলত জল রং, ফিগার ড্রয়িং, স্কেচ, চারকোল, অয়েল পেন্টিং, অ্যাক্রিলিক, ফেব্রিক, আরও যেসব গ্লাস পেন্টিং আনুষঙ্গিক যেগুলো আছে আমি সেগুলোও শেখাই। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।